গুগল ওয়ার্কস্পেসের জন্য স্টোরেজ লিমিট সেট করতে হলে প্রথমেই আপনাকে কিছু করতে হবে। গুগল অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর সেখান থেকে ডিরেক্টরিতে যাবেন এবং যাবার পরে গ্রুপ অথবা অর্গানাইজেশনাল ইউনিট আপনি সেখানে ক্রিয়েট করবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের এগেনস্টে ইউজার লিমিট সেট করতে পারবেন না। আপনি যেটা পারবেন সেটি হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট অথবা গ্রুপ ওয়াইজ আপনি সেই লিমিটটা সেট করতে পারবেন। আমার অলরেডি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করা রয়েছে। এখন আমি কি করব, আমি চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারি। সো আমি গ্রুপে যাব এবং গ্রুপে যাওয়ার পর আমি একটা গ্রুপ ক্রিয়েট করব। এখানে আমার অলরেডি 3টা গ্রুপ ক্রিয়েট করা রয়েছে, তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি। গ্রুপ নেম, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, গ্রুপ ইমেল। এটি মূলত এন্টায়ার গ্রুপের জন্য আপনি একটা ইমেল দিয়ে রাখতে পারবেন, যেটি দিলে ওই ইমেলে যখন আপনি কাউকে ইমেল করবেন তখন ওই গ্রুপের যতগুলো ইউজার রয়েছে সবাই আপনার ইমেলটি পেয়ে যাবে। সো গ্রুপের একটা ডেসক্রিপশন লিখতে পারেন, টেক্সট লিখে রাখলাম। গ্রুপ ওনার কে হবে এটি নির্ধারণ করতে পারবেন। এখন এই গ্রুপে কোন কোন ইউজারকে আপনি নিতে চান সেটি আপনি নির্ধারণ করবেন। আমি এখানে সার্চ করছি হুসাইন। আমার যেহেতু 2টা এখানে ইউজার ক্রিয়েট করা রয়েছে, তো তার মধ্যে আমি একটাকে নিচ্ছি। এরপরে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গ্রুপ ইমেলের জন্য অবশ্যই আমার একটি গ্রুপ ইমেল লেখা লাগবে। তো আমি লিখছি টেকনিক্যাল। ইউজারনেম আমি দিচ্ছি নেক্সট। এটি অ্যাক্সেস টাইপ পাবলিক হবে, টিম ওয়াইজ হবে, নাকি রেস্ট্রিক্টেড হবে, অথবা কি হতে পারে, কাস্টম আপনি করবেন কিনা। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি ফুললি এটা কাস্টমাইজ আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন। তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেললাম। এখানে সবকিছু ডান। এতক্ষণ দেখালাম কিভাবে গ্রুপ ক্রিয়েট করবেন। এরপরে যেটি করতে পারেন অর্গানাইজেশনাল ইউনিট। তো আপনি অর্গানাইজেশনাল ইউনিটও ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমি কিছু ইউনিট ক্রিয়েট করে রেখেছি, এইচআর, মার্কেটিং, সেলস, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এটা আমি গ্রুপে করলাম। আমি আরো একটা অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করতে চাই, সেটার নাম দিচ্ছি আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। তো আমি ইউজারটা ক্রিয়েট করছি, আমি অর্গানাইজেশনাল ইউনিটটা ক্রিয়েট করে ফেললাম। তো এখানে আমার অনেকগুলো অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট হয়ে আছে, আর এখন একটি আবার নতুন ভাবে করলাম। আমরা স্টোরেজে চলে যাচ্ছি। স্টোরেজে যাওয়ার পরে এখানে স্টোরেজ সেটিংস নামে একটা অপশন পাবেন, সেখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে ফ্রন্টে খেয়াল করবেন টার্ন অন if you want each user in this organizational unit to have an individual storage limit। এখন সেখানে এই অপশনটা আমি অন করে দিব। অন করে দিলে প্রত্যেক অর্গানাইজেশনাল ইউনিটের জন্য আপনার স্টোরেজ লিমিট কত হবে এটা আপনি সেট করতে পারবেন। তো আমি এখানে একটা স্টোরেজ লিমিট সেট করে দিচ্ছি, বাই ডিফল্ট যেটি থাকে 30, এবং ইউনিটটি গিগাবাইট অনুসারে। তো আমি সেভ করে নিলাম। এখন বাঁ পাশে আমার অর্গানাইজেশনাল ইউনিট অথবা গ্রুপ, এই দুটি অপশন রয়েছে। এখন আমি সেখান থেকে যে কোনো একটি বেছে নিতে পারি। এখান থেকে আমি গ্রুপ সার্চ করতে পারি। টেকনিক্যাল গ্রুপ যেটি আমি ক্রিয়েট করেছি সেখান থেকে আমি পাচ্ছি, সেই গ্রুপ ওয়াইজ আমি এখানে সেট করতে পারবো। তো আমি যখন টেকনিক্যাল গ্রুপটা সিলেক্ট করে ফেললাম তখন এটি কি দেখাচ্ছে,
এই যে টেকনিক্যাল এবং এইচআর টিম দুইটা আমার এখানে রয়েছে। এখন যদি আমি অর্গানাইজেশনাল ইউনিটে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখছি অনেকগুলো ইউনিট ক্রিয়েট করা রয়েছে। তো আমার এইচআর এবং মার্কেটিং, আমি এইচআর টিমে গেলাম, সেখানে 10 জিবি রয়েছে, মার্কেটিং টিমে রয়েছে 5 জিবি। আমি মার্কেটিং আর একটু বাড়িয়ে দিলাম, আমি সেখানে দিলাম 30 জিবি। আপনি খেয়াল করে দেখবেন এইচআর এ রয়েছে 10, মার্কেটিং এ 30, আমি ভাগ করে দিয়েছি। অথবা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে দিলাম 20, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনে দিয়েছি 20, এইচআর এ দিয়েছি 10, মার্কেটিং এ দিয়েছি 30। এখন আমি যদি চাই কোনো একটা ইউজারকে 10 জিবির বেশি আমি স্টোরেজ দিব না, তাহলে আমাকে যেটি করতে হবে, এখন আপনি সরাসরি ইউজারে চলে আসবেন। আসার পর এখানে খেয়াল করে দেখুন আপনার ইউজারটা কোন অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে রয়েছে। সো অ্যাডমিনিস্ট্রেশনে কেউ নেই, এইচআরে আমার 2টি ইউজার রয়েছে। তো আমি এই ইউজারকে সিলেক্ট করলাম, এবং যেহেতু এইচআরে আমার 10 জিবি রয়েছে, আমি তাকে আরো বেশি স্টোরেজ দিতে চাই। আমি সিলেক্ট করার পর তাকে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে বা অর্গানাইজেশনাল ইউনিটে নিয়ে যাব। ক্লিক করব চেঞ্জ অর্গানাইজেশনাল ইউনিট, সেখান থেকে মার্কেটিং চেঞ্জ। খেয়াল করে দেখুন একটু সময় নিতে পারে, কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে। একটি মার্কেটিং ডিপার্টমেন্টে চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে আপনার ইউজারগুলোকে বিভিন্ন অর্গানাইজেশনাল ইউনিটে মুভ করাইতে পারবেন, যে ইউনিটগুলো বিভিন্ন স্টোরেজ সাইজ অনুসারে আপনি ভাগ করে রেখেছেন। সবাইকে ধন্যবাদ।